ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। ভাই আপনার নামটা বলবেন কি? মোহাম্মদ সজীব হোসেন। আচ্ছা, আপনি এই খামারে কতদিন যাবত আছেন? 4 মাস। আপনি যে আমাদের এই কোম্পানির কাছ থেকে যে মেশিনটা নিলেন কতদিন হলো? 3 মাস। 3 মাস। আপনি কি নিজেই মেশিন অপারেট করেন না অন্য কেউ করে? না, আমি নিজেই করি। আচ্ছা, আপনি যখন নিজে করেন তখন তো এই মেশিন সম্পর্কে আপনি মোটামুটি আপনার একটা ধারণা আছে। আছে মোটামুটি। আচ্ছা, আপনি যখন এই মেশিন ব্যবহার করেন তো বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন রকম কথা বলে যে মেশিনে মিল্কিং করলে নাকি গরুর বাড়তে রক্ত আসে। আসলে কি ঘটনা কি সত্য? না, এটা ভুল ধারণা মানুষের। যখন আপনি মিল্কিং করেন দুধ শেষ, তারপরও মেশিন লাগানোর পরে কি বা মেশিন লাগানো থাকার পরেও কি ব্লাড আসে, এ ধরনের কোনো সাইড এফেক্ট হয়? না না, এগুলো হয় না। আচ্ছা, তো মেশিন ব্যবহার করে আপনার কি উপকার মোটামুটি ভাবে একটু কারণ বলতে যদি। উপকার ধরেন আপনার আমার 7টা গরু দোয়াইতে লাগে হলো 50-60 মিনিট, 1 ঘন্টার মতন লাগে। আপনার ধরেন দুটা লোক দোয়াইতে গেলে পরে 1.5-2 ঘন্টা সময় খাইতো। 2 ঘন্টা, আর ওই জায়গায় 2 ঘন্টার জায়গায় আপনি 1 ঘন্টায় 1 ঘন্টা এবং একজন লোকেই আমি পারতেছি। বুঝতে পারছি। মেশিন গরুর বাটে মেশিন সেট করে দিয়েই আমার আর কোনো ওখানে কোনো কাজ নাই, আমি অন্য কাজ করতে পারি। জি, আপনাদের আমি তো গরুর বাটে সেট করে দিয়ে দেখা গেছে আপনি অন্য জায়গায় চলে গেলেন, চলে যাওয়ার পরে দুধ শেষ, তারপর তো গরুতে কোনো সমস্যা হয় না। না 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 না, এরকম না। আচ্ছা, আপনারা আরেকটা অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করতেছি। আপনারা এখানে দেখলাম বিভিন্ন রকমের গরু বিভিন্ন রকমের বাট থাকে, মোটা চিকন। আচ্ছা, এই মেশিনটা কি বিভিন্ন যে কোনো বাটেই লাগে তাই তো? হ্যাঁ, যে কোনো বাটে 1 ইঞ্চি বাট হলেও ওটাতেও আপনার বাট হলে ধরবে। আচ্ছা, আপনি যখন দুধটা মিল্কিং করেন, মিল্কিং করার পরে দুধটা কি একদম ফ্রেশ এবং তরতাজা থাকে, ময়লা টয়লা কিছু? আমি হাতের চেয়ে মনে করেন এখানে ফ্রেশ থাকে, একদম নির্ভেজাল, কোনো ভেজাল আচ্ছা, নেই। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় ভাইয়া? আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ সাদাতপুর থানা। আচ্ছা, সিরাজগঞ্জ শাহজাদপুর। আর সিরাজগঞ্জ শাহজাদপুরের তো বড় বড় মানে খামার আছে। আমাদের মিল্কিং মেশিন সিরাজগঞ্জ উল্লাপাড়া পর্যন্ত আছে গেছে। তো আপনি এই মেশিনের উপর খামারি ভাইদেরকে একটু বলবেন কি কারণে ব্যবহার করবে, কি কারণে করবে না? এটা আপনার লোক বর্তমানে এখন অনেক সংকট, লোকের জন্য এটা ভালো হয় কি আর। তো আপনার যখন আপনি মিল্কিং করেন এখানে মেশিন লাগাই দিয়ে অন্য জায়গায় চলে গেলেও গরুর কোনো ক্ষতি হয় না? না না। আচ্ছা, আপনার এই খামার দেখলাম মোটামুটি অনেক বড় খামারি এবং বিভিন্ন লোকজন কাজ করে, তো দেখে অনেক ভালো লাগলো ভাই। আর খামারিদের উদ্দেশ্যে একটা কিছু বলেন যে তারা কেন ব্যবহার করবে এই মেশিনটা? এই মেশিনটা ধরেন আপনার ব্যবহার করবে, ধরেন ওই এক সময় লোক চলে গেল, কাজের লোক চলে গেল, আসলে ফার্মের মালিকটা দোয়াইতে পারে না, কিন্তু উনি বাটে লাগাই দিলে ওনার কোনো কাজ করা লাগবে না, এত করে ওই যে শ্রমিক যে কেউই পারবে। যে কেউ পারবে না? হ্যাঁ। এত করে কঠিন কোনো কিছু নাই তো? না না, একদম ইজি, এখানে কঠিন জিনিস কোনো কিছুই না। আর আমাদের দেশে তো বর্তমানে খামারিদের জন্য শ্রমিক অনেক সংকট। হ্যাঁ হ্যাঁ। ওই শ্রমিক সংকটের কারণে মিল্কিং মেশিনটা ব্যবহার করলে অনেক উপকার পাবে তা না, তাই তো? হুম। আপনি যখন মিল্কিং করেন, মিল্কিং করার পরে পরবর্তীতে মেশিনটা কি ওয়াশ করতে হয় তাই তো? হ্যাঁ হ্যাঁ, মেশিন ওয়াশ করে মুছে তারপরে রেখে দিই। আর আপনার এখানে যখন আপনি মিল্কিং মেশিন গরুর কোনো ক্ষতি বা লাফালাফি দৌড়াদৌড়ি এরকম কি করে? না না, এর প্রথম 2 দিন মানে একটু মানে ফিল করলো, কিন্তু এখন ইজি হয়ে গেছে কি আর। আচ্ছা, হাতের তুলনায় কি মেশিন দিয়ে দুধ হলে কি দুধের পরিমাণ বাড়ে না কমে? দুধের পরিমাণ বাড়ছে কি আর আগের বাড়ছে, চেয়ে। হ্যাঁ? জি। আচ্ছা, আপনার মনে করেন আপনার একটা গরুতে 20 লিটার দুধ আছে বা 15 লিটার দুধ আছে, এরকম এই গরু মিল্কিং এই মেশিন দিয়ে আপনার অনুমান কত মিনিটে দুধটা টানতে পারবেন? আপনার 20 কেজি দুধ 7 মিনিট 6 মিনিট এরকম সময় লাগবে। হ্যাঁ। এতে করে তো শ্রমিক সংকট যেটা আছে মেশিনের সাহায্যে সেটা দূর হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ। আপনার মনের বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরলেন। তো দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমাদের চ্যানেলটি যারা দেখতেছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করবেন। আর যদি কোনো
খামারি ভাই এই মেশিনটি অর্ডার করেন, আমরা কুরিয়ারের মাধ্যমে বিভিন্ন দেশের যে কোনো প্রান্তে কন্ডিশনে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি। আর আপনি যখন প্রোডাক্টটা নেবেন, নেওয়ার পর আপনার আমাদের অফিস থেকে মেকানিক্যাল গিয়ে মেশিন সেট আপ করে A to Z দেখাই দিয়ে আসবে। আচ্ছা ভাই, মেশিন যখন আপনি কিনলেন, কেনার পরে কোম্পানি থেকে কি কোনো লোক আসছিল সেট আপ করে দেখাই দেওয়ার জন্য? কোম্পানির লোক এসে সেট আপ করে দিয়ে সেট আপ গেছে। করে A to Z দেখায় বোঝাই দিয়ে গেছে, তাই তো? জি জি। তো ঠিক আছে সন্দীপ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ।